আমার মতো যারা ভাবেন আদার ব্যাপারী হলেও জাহাজের খবরটাও আমাদেরই রাখতে হবে, আমার মতোই যারা দেখেন পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি সবকিছুর সুতোই বাঁধা সেই রাজনীতির নাটাইয়ে, তাদের স্বাগত আজকের রাজকাহনে। সাথে আছি নবনীতা চৌধুরী, নিবেদন করছে শাহ সিমেন্ট। শুরুতেই জানিয়ে দিতে চাই মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচন 28শে ফেব্রুয়ারি, প্রথম ধাপে উপজেলা নির্বাচন হবে 8 অথবা 9 মার্চ। প্রকল্প বাস্তবায়নের জন্য নজরদারি বাড়াতে হবে, নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশ। দুর্নীতির দায়ে এবার খোদ দুদক পরিচালকই বরখাস্ত, ঘরে বাইরে অভিযান চলবে বললেন দুদক চেয়ারম্যান। সবকটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান। প্রয়াত সঙ্গীতকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রতি কাল কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবে সর্বস্তরের মানুষ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অভাবনীয় বিপর্যয়ের পর উত্তরণের পথ কি হবে তা ঠিক করতে মাঠের কর্মসূচিতে না গিয়ে ভোটে কারচুপির দালিলিক প্রমাণ জোগাড় করে তা বই আকারে প্রকাশ এবং নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। একদিকে নির্বাচনী অনিয়মের তথ্য সংগ্রহ, আরেকদিকে নানা জায়গায় আহত কিংবা নিহত নেতাকর্মীদের বাড়িতে সমবেদনা জানাতে গিয়ে বিএনপি এবং ঐক্যফ্রন্ট নেতারা বলছেন, নির্বাচনের নামে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যেভাবে গণতন্ত্রকে হরণ করা হয়েছে সেই নির্বাচনকে অনতিবিলম্বে বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় করা হবে। বিএনপির দাবি, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার বিএনপির নেতাকর্মীদের ওপর দমন পীড়ন চালানোর জন্য 98,000 মামলা করেছে। এছাড়া নির্বাচনে যারা ধানের শীষে ভোট দিতে চেয়েছিল তাদের মধ্যে প্রতিবাদী 22 জন সাধারণ নাগরিককে হত্যা করা হয়েছে বলে বিএনপি দাবি করলেও আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো এমন শান্তিপূর্ণ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয়নি। আওয়ামী লীগ নেতারা বলছেন, প্রতি নির্বাচনে পুলিশের ওপর হামলা হয়, অনেক পুলিশ আহত নিহত হয়, এই নির্বাচনে তেমন কিছু হয়নি। এরপরেও জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বাংলাদেশের নির্বাচন পারফেক্ট হয়নি বলে মন্তব্য করায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন তুলে বলেছেন, নিখুঁত নির্বাচন কোন দেশে হয়েছে? এরই মধ্যে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যাওয়ায় 30শে জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া একাদশ সংসদের প্রথম অধিবেশনে বিরোধী দলীয় নেতা হুসেইন মোহাম্মদ এরশাদ থাকছেন না জানিয়ে তাঁর দলের পক্ষ থেকে বলা হচ্ছে, শক্তিশালী বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি সংসদে ইতিবাচক ভূমিকা রাখবে। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট এ.বি.এম রিয়াজুল কবির কাউসার, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার মোহাম্মদ আতিকুর রহমান আতিক। স্বাগত আপনাদের তিনজনকেই। আমি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার আপনাকে দিয়ে শুরু করতে চাই এই কারণে যে আমরা আসলে বিষয় নির্ধারণ করেছি যে ঐক্যফ্রন্ট ঘুরছে জেলায় জেলায়, কারণ আমি দেখছিলাম যে নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত সিলেট গিয়েছেন, লালমনিরহাট গিয়েছেন, নোয়াখালী, সুবর্ণচর গিয়েছেন এবং ঐক্যফ্রন্টের নেতারা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে এই জেলায় জেলায় যাচ্ছেন, বক্তব্য রাখছেন। এটাই এখন একরকমের স্ট্র্যাটেজি কিনা, এটাই এগিয়ে যাওয়ার কৌশল বলে মনে হচ্ছে কিনা? দেখুন, রাজনীতি যেদিন শুরু হয়, যেদিন কর্মকাণ্ড চলে বা চলমান থাকে, সেদিনই সবকিছু পরিষ্কার হয়ে যাবেন এমনটা নয়। রাজনীতির কিছু কিছু জিনিস প্রকাশিত হয়, সময়ের সাথে সাথে এটা পরিস্ফুটিত হয়। আবার কখনো কখনো দেখা যাবে যে রাজনীতির একটা ফার রেসিং গোল আছে, সেটা একটা যুক্তিসঙ্গত সময়ের আগে অনেকের কাছে এটা প্রকাশ হয় না। কিন্তু আজকে দেখেন, ঐক্যফ্রন্টের যে রাজনীতি, এটা একদম পরিষ্কার। এরা আমাদের সাথে নির্বাচনী জোট করতে প্রথম আসে এবং সেখানে আসে কি কারণে? যে বর্তমান সরকার দেশের নির্বাচন পদ্ধতিকে ভেঙে দিয়েছে, প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে দলীয় ক্যাডারের মতো ব্যবহার করছে, একটা নির্বাচন কমিশন আজ্ঞাবহ যারা দেশে গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারেনি, মানুষের অধিকার নিয়ে সিনেমিনি খেলেছে। আমরা বিএনপি তথা 20 দলীয় জোটের নির্বাচনের আগের স্লোগান ছিল এরকম যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে এই কারণে যে বিএনপিতে নির্বাচনে অংশগ্রহণ বিএনপির রাজনীতির একটি অংশ, আন্দোলনের একটি অংশ।
এবং সেই অনুসারে কিন্তু আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। এবং দেখেন যে কত পারফেক্ট ডিসিশন আমাদের হয়েছে। 2014 সনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করিনি, এবং 2018 সনে নির্বাচনে অংশগ্রহণ করে আমরা মানুষকে বুঝিয়ে ফেলেছি, বুঝাতে সক্ষম হয়েছি যে দেখেন যে 2014 সনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করাটা যুক্তিসঙ্গত ছিল। এবারে 2018-তে যদি একাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করত, তাহলে যে নজিরবিহীন দুর্নীতি, নির্বাচন নিয়ে জাতির সঙ্গে যে তামাশা, ভোটাধিকার, রাজনীতির অধিকার যেভাবে নির্বাচনে পাঠিয়ে দিয়েছে, এগুলো বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করার কারণেই বিএনপির কাছে যে বস্তুনিষ্ঠ ধারণাটা এসেছে, এবং যেই ধারণা ইতিমধ্যে দেশে বিদেশে সকলেই বিএনপির মতের সাথে সমমত প্রকাশ করেছেন, সকলে সহমত হয়েছেন, সহমত হয়েছে। সেই কারণে এটা একটা খুব স্বাভাবিক ব্যাপার যে বিএনপি এবং ঐক্যফ্রন্টের অন্যান্য কম্পোনেন্টরা এই যে নির্বাচনে নজিরবিহীন দুর্নীতি হয়েছে, ভোট আগে বাক্সের মধ্যে কেটে ঢুকানো হয়েছে, মানুষের ভোট মানুষ দিতে পারেনি, সরকারি দলকে জিতাবার জন্য প্রশাসন উলঙ্গভাবে কাজ করেছে, নির্বাচন কমিশন নির্লজ্জভাবে তাদেরকে সহযোগিতা করেছে, এবং জনগণের ভোট জনগণ দিতে পারে না, জনগণের নামে অপর কেউ এসে ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে। এই কথাগুলো আমরা মানুষের কাছে নিয়ে যাচ্ছি এ কারণে যে নির্বাচন আমাদের আন্দোলনের অংশ। সকলে তো সহমত হয়ে গেছেন, এখন কেন এগুলো এখনো বলে, মানে এটা এখন আবার মানে সবাইকে বলতেই জেলায় জেলায় যাচ্ছেন তারা? দেখুন, এতটা সূক্ষ্ম কারচুপি নির্বাচনে এবার হয়েছে, নির্বাচনে দুর্নীতি কম বেশি থাকে এবং থাকে, এটা খুব স্বাভাবিক বলেছেন ওবায়দুল কাদের সাহেব। কিন্তু এত মহা দুর্নীতি কোনোদিন কোনো দেশের নির্বাচনে, বিশেষ করে বাংলাদেশের যে দেশ আন্দোলন করে দেশ স্বাধীন হয়, 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে, সে দেশের নির্বাচন ব্যবস্থায় গণতান্ত্রিক রাজনৈতিক দল প্রশাসনকে ব্যবহার করে ভোটের বাক্স 60 থেকে 80% ভোট আগে কেটে ঢুকিয়ে রাখবে, এমনটা এই দেশে আশা করেছিল। মাসুদ আহমেদ তালুকদার, এই যে এই পার্সেন্টেজটা বললেন, এখান থেকে আমি আপনার কাছে এরপরে আসবো যে আমরা নির্বাচনের পর থেকে এটাও শুনছি যে আপনারা নির্বাচনী অনিয়মের প্রমাণ জোগাড় করবেন এবং তা নিয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে যাবেন, আইনি ব্যবস্থা নেবেন, সেই কাজও নাকি চলছে। মানে আমরা ধরুন নির্বাচনের দিন থেকে পরদিন থেকে শুনছিলাম 30-40%, এখন আপনি 60-70% বলছেন। আসলে কি কি অনিয়ম আপনারা প্রমাণ করবেন এবং সেইগুলো জরুরি হবে কিনা, সেই প্রশ্নগুলো নিয়ে আমি ফিরবো। আর ঐক্যফ্রন্টের সঙ্গে আমরা দেখছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘুরছেন, তার সঙ্গে যথেষ্ট বিএনপি নেতারা আছেন কিনা, এবং 20 দলীয় জোটের প্রসঙ্গটি নিয়েও আমি আলাপ করতে চাই। তার আগে আতিকুর রহমান আতিক, বোঝা যাচ্ছে যে নির্বাচনী অধিবেশন বিরোধী দলীয় নেতাকে ছাড়াই শুরু হচ্ছে, এবং পত্রপত্রিকার যে খবর, এরশাদ সাহেব যখন সিঙ্গাপুরে যাবার জন্য বাড়ি থেকে বেরিয়েছেন, তখন অন্যবার যেমন সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন, নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন, এবার তার কথা বলার শক্তিও ছিল না। মানে দলকে আসলে এবার একটা অন্য কিছু ভেবে শুরু করবার সময় এসেছে কিনা জাতীয় পার্টির মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং ডিবিসি চ্যানেলের দর্শক শ্রোতাদেরকে। আসলে আপনারা জানেন যে সাবেক রাষ্ট্রপতি এবং পল্লীবন্ধু জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ, উনি এবার এই জাতির কাছে স্পষ্ট করেছেন যে জাতীয় পার্টি এবার সম্পূর্ণভাবে বিরোধী দলের ভূমিকায় থাকবে। উনি স্পষ্ট করেন নাই, প্রধানমন্ত্রী বলেছেন যে না, উনি নিজেই স্পষ্ট করেছেন যে উনি থাকবেন। এটা ওনার পক্ষ থেকে স্টেটমেন্টে আসছে। যাই হোক, এখন কথা হচ্ছে, যেমন বলেছিলেন যে প্রধানমন্ত্রী যা স্থির করবেন আমরা জাতির প্রয়োজনে তাই করব, প্রধানমন্ত্রী কথাটা ছিল আপনারা জাতীয় পার্টিতে যান। না, কথাটা ছিল যে মহাজোটে একসাথে নির্বাচন করেছিল, একসাথে আবার যাতে সরকার হয়। যাই হোক, পরবর্তীকালে যখন অবস্থানটা এটাই হয়েছে যে জাতীয় পার্টি এখন বিরোধী দলের ভূমিকায়, সেখানে এখন সাবেক রাষ্ট্রপতি, উনি বয়োজ্যেষ্ঠ মানুষ, ওনার শারীরিক অসুবিধা আপনারা দেখে জানেন, হিমোগ্লোবিন, রক্তের হিমোগ্লোবিন কমে গেছে। উনি চিকিৎসার জন্য গিয়েছেন সিঙ্গাপুরে, এবং আজকে বেলা 3:30টার দিকে ওনার ভাই, যিনি বর্তমানে পার্টির কো চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে, জিএম কাদের সাহেব, ওনার সাথে কথা হয়েছে। তো উনি মোটামুটি আগের চেয়ে একটু ভালো অবস্থায় আছেন। অনেকেই অনেক ধারণা করছে, অনেকে অনেক কথা বলছে। যাই হোক, হায়াত মতো আল্লাহর হাতে। কিন্তু একটা দলের পার্টির চেয়ারম্যান, উনি সুস্থভাবে ফিরে আসুক আমরা চাই। তারপরেও জাতীয় পার্টি যেহেতু বিরোধী দলের ভূমিকায় সংসদে আছে, অবশ্যই সংসদে তুলে ধরবে। আমরা তো জ্বালাও পোড়াও রাজনীতি করি না বা পছন্দ করি না, জ্বালা পোড়াও রাজনীতি এদেশের জনগণও করে না। সুতরাং সংসদের ভিতরে গঠনমূলক সমালোচনা করে এই জাতীয় পার্টি যদি আগামী দিনের ভূমিকা পালন করে, তাহলে আমি মনে করবো যে এটা একটা সার্থকতা। কারণ আমরা তো নির্বাচনের একটা প্রক্রিয়ার মাধ্যমে এসেছি,
এবং এবং বারবার যে কথাটা আসছে যে পার্টিসিপেটরি নির্বাচন, এই পার্টিসিপেটরি নির্বাচন হয়েছে, কিন্তু ভোট কতখানি সুষ্ঠু এবং অবাধ হয়েছে সেটা জনগণ বিচার করবে। এখন কেন আপনারাও তো মাঠে না, ছিলেন, আপনাদের আমরা- অনেক আমরা- লাঙ্গলের প্রার্থী, যেখানে মহাজোটের প্রার্থী ছিল না, তারাও দুপুরবেলা ভোট থেকে উঠেও গেছেন অনেকে। তো আপনারা বিচার করতে পারছেন না কেন? না না, আমি বলতে চাচ্ছি যে হ্যাঁ ঠিক আছে, জনগণই বিচার করবে এই ভোটটা কি হয়েছে না হয়েছে। তো আমরা মনে করি এই যে ভোটের অধিকার, ভাতের অধিকার, এই ভোটের অধিকার নিয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন আন্দোলন করেছিলেন, ভোট এবং ভাতের অধিকার। এবং আমরা জনগণ চাই, যেহেতু দেশ স্বাধীন হয়েছে দীর্ঘদিন, আজকে মানুষের জনগণের যে দেশের ডেভেলপমেন্ট যেটা হচ্ছে, তার পাশাপাশি জনগণের মৌলিক অধিকার সেটাও যেন প্রতিষ্ঠা হয়। দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য কনস্টিটিউশন, এখানে লেখা আছে সুস্পষ্ট, এটা গণতন্ত্র বাংলাদেশ সরকার জনগণের একটা অধিকারের দেশ, সেখানে জনগণের অধিকারটাকে সেটা নিয়ে তো প্রতিষ্ঠা আলাপ করতে হবে। করছি, আবারও করতেই চাই আপনার সাথেও, যে পরে যখন আসবো আপনার জি। কাছে, যে সেটা আসলে ওই যে মহাজোটের প্রার্থী হয়ে পরে প্রধানমন্ত্রীর কথায় বিরোধী দলে বসে সেই অধিকার প্রতিষ্ঠা সম্ভব কিনা সেই প্রশ্নের উত্তর শুনবো। আর জাতীয় পার্টির সংসদীয় দলের চেহারায়ও একটা পরিবর্তন এসেছে, রওশনের সাথে এবার নেতৃত্ব পাননি, সেটা নিয়েও আমি আলাপ করতে চাই, যে সেখানে তার জায়গায় উপনেতা জিএম হয়েছেন কাদের কাদের এসেছেন সাহেব, উপনেতা এবং হিসেবে, মশিউর রহমান রাঙ্গা চিফ হুইপ হয়েছেন, ভূমিকায় সেই আছেন। প্রসঙ্গটা নিয়েও আমি আসবো আপনার কাছে। অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, অবস্থা দৃষ্টি একরকম মনে হচ্ছে কিনা যে আসলে যে কথা দিয়ে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার শুরু করলেন, যে প্রকৃতপক্ষে এই যে নির্বাচনটি সুষ্ঠু হয়নি, নির্বাচনটি তে বিএনপি সরাসরি কারচুপির দালিলিক প্রমাণ জোগাড়ের চেষ্টা করছে, কারচুপির অভিযোগ করছে, এই অভিযোগটা একটা দীর্ঘ সময় মানে আওয়ামী লীগকে আসলে এখন মোকাবেলা করে যেতে হবে। ধন্যবাদ টিভিসির দর্শকবৃন্দকে। আমি প্রথমেই মাসুদ আহমেদ তালুকদারের কথার জবাবই দিচ্ছি। উনি প্রথমে বলতে চেয়েছিলেন নির্বাচন কমিশন, কেন আমরা স্পষ্ট করে বলতে চাই এই নির্বাচন কমিশনটি কিভাবে গঠিত হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি সকল রাজনৈতিক দলের সাথে সংলাপ করে সার্চ কমিটির মধ্যে এটা গঠিত করেছে, সেখানে বিএনপি ছিল, তৎকালীন ওনাদের নেত্রী ওখানে ছিলেন। পাশাপাশি ওনারা যে কথাটি বলতে চান এই নির্বাচন নিয়ে, আমরা মনে করি এই নির্বাচনটি একটা অংশগ্রহণ নির্বাচন ছিল। আমরা নিজেরাই বলেছি যে এই দলের সাথে আমরা কোনো সংলাপে বসবো না, কিন্তু আপনি লক্ষ্য করে দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি জনতা শেখ হাসিনা একদিনের নোটিশে সকল দলের সাথে, ঐক্যফ্রন্ট সহ সকল দলের সাথে সংলাপ করেছেন, এবং আমরা মনে করি সেই সংলাপ সফল হওয়ার পরে এই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, নির্বাচন কমিশন নিবন্ধিত সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। এখন সারা জাতি যেভাবে দেখছে, আপনারা মিডিয়া যেভাবে দেখছেন, সামাজিক মাধ্যম যেভাবে দেখছেন, এটার সাথে ওনাদের বক্তব্যের কোনো মিল নেই। আর ওনারা যেটা বলতে যাচ্ছেন এখন আইনগত দিক, দেখেন নির্বাচন হয়েছে 30শে ডিসেম্বর সকাল 8টা থেকে বিকাল 4টা। এখন যদি কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়, ওই দিনের সকাল 8টা থেকে বিকাল 4টার মধ্যে যদি কোনো নির্বাচনী ঘটনার ব্যত্যয় হয়ে থাকে, সেটার উপর আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। সেই ক্ষেত্রে নির্বাচনী আইন এবং তার মানে আমি বুঝতে পারি না, ওই যে উনারা যে বলছেন, কেউ বলছেন 30-40%, আজকে অ্যাডভোকেট তালুকদার বললেন যে 60-70% ভোট আগের রাতে হয়ে গেছে, ওটা কোনো আইনের আওতায় পড়ে না বলছেন। দেখেন ওনারা একটা বড় দল প্রতিনিধিত্ব আপনি করেন, সময়টাতে গুরুত্ব দিলেন কেন? মানে সকাল 8টার আগে যা হয়েছে সেটা কোনো আইনি বিচার হবে না, সেটা বলছেন? শুনেন নির্বাচন না, এটা তো ওনারা বলতে চাচ্ছেন না। আচ্ছা, এখনো যেটা বলতে চাচ্ছেন, ওনারা বলতে চাচ্ছেন ওনার কাছে কয়েক হাজার অভিযোগ আছে, কিন্তু উনি একজন আমার সিনিয়র লয়ার, আমার বারের মেম্বার, আমি সে বলতে চাই, এর আগে বলতে চাই 2014 সালে নির্বাচন হয়েছিল, ওনারা অংশগ্রহণ করেন নাই। ওনারা বলেছিলেন নির্বাচনটি ফেয়ার হয় নাই, বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেকে জয়লাভ করেছে। আমাদের আরপিওর বিধান অনুসারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে কি নির্বাচনটি অংশ হয় না, ওটা নির্বাচন হন না, আইনগত অবৈধ হয়ে যায়, বৈধতা অবশ্যই আছে। এবার যেটা বলতে যাচ্ছেন একই আইনগত। আমি এই জন্য বলতে চাচ্ছি যে সারা দেশে মনে করেন আমাদের 10,40,00,000 ভোটার, 300 আসনে প্রায় 40,000 ভোট কেন্দ্র, প্রায় 2 লক্ষাধিক বুথ। ওনারা কি ইতিমধ্যে কোন নির্বাচনী কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের কাছে কোন অভিযোগ করেছেন? ওনারা তো বলবেন প্রিজাইডিং অফিসার ওনাদের অভিযোগ নেন নাই। ওনারা কি সহকারী রিটার্নিং অফিসার, ওনারা কাছে কোনো অভিযোগ করেছেন? এবং আমি গুরুত্ব দিচ্ছি না, আমাদের আইনে, নির্বাচনী আইনে সকাল 8টা থেকে বিকাল 4টার মধ্যে যদি কোনো ঘটনা হয়ে থাকে, তাহলে সেটা আইনগত একটা বৈধতা পাবে এবং একটা সাপোর্ট তারা পেতে পারে। কিন্তু আমরা লক্ষ্য করেছি ওনারা সেটা করেন নাই। নির্বাচনের পরে সে আগের কায়দায় ওনাদের পল্টন অফিসে থেকে প্রেস ব্রিফিং করে বলছেন 2000 কেন্দ্রে এটা হয়েছে সেটা হয়েছে, এবং সেটার কোনো দালিলিক প্রমাণ দিতে পারছেন না। সারা জাতি
কিভাবে নির্বাচনটা যেভাবে দেখছে ওনাদের বাসার ক্ষেত্রে মিল নেই। আমরা মনে করি সারা জাতি দেখেছে, সকলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সরকার অলরেডি জাতীয় সংসদ সদস্যরা শপথ নিয়েছেন, আমাদের নতুন সরকার শপথ নিয়েছে, 30শে জানুয়ারি সংসদ বসছে, একাদশ সংসদ বসছে, আমরা সামনের দিকে এগিয়ে যাব। কিন্তু ওই যে ওনাদের একটা বিষয় যে কি করে নির্বাচনকে বিতর্কিত করা যায়। আপনি লক্ষ্য করে দেখবেন যে 2014 সালের 5ই জানুয়ারি ওনারা অংশগ্রহণ করেন নাই, কিন্তু সেই নির্বাচন ঠেকা থেকে ওনারা যা করেছেন সেটা সারা জাতি দেখেছে, আগুন সন্ত্রাস করে। আপনিও সারা জাতির কথা বলছেন, না, না, আরেকটা কথা বলি কি আমি? তালেকদারও বলছেন দেখেন, সারা জাতির এটাও কথা। লক্ষ্য জি। করে দেখবেন আমি একটা বিরতিতে যাই। 14 সালের পরে 5 বছর ব্যাপী অনেকগুলো স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, প্রায় 6000। ওনারা কিন্তু কোনো নির্বাচন বয়কট করেন নাই। একটা যেখানে বিরতিতে জয়ী যাই, হয়েছেন- একটা বিরতির পর আমি ফিরছি। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, আপনি শেষ করছিলেন, কিন্তু আপনি শেষ করেছেন এই কথাটা বলে যে বিএনপি এইসব অভিযোগ করেছে 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনের পর, তারপরেও সকল স্থানীয় নির্বাচনে অংশ নিয়েছে। আপনার মনে থাকবে একে বিএনপি বলে আসছে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচন এক নয়, তার উপরে এবার তারা স্পষ্টতই বলেছে যে উপজেলা নির্বাচনে 30শে ডিসেম্বরের নির্বাচনের অভিজ্ঞতার পর তারা আর অংশ নেবে না। মানে আপনারা তো তার মানে এমন একটি নির্বাচন করতে পারলেন যার ফলে এখন স্থানীয় নির্বাচনেও আপনাদের আর প্রতিদ্বন্দ্বিতা করতে না, হবে না। এটাও ঠিক না। 30শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পর 9ই জানুয়ারি আশুগঞ্জ সরাইল একটা উপনির্বাচন হয়েছে। এই ঘোষণার পর তারা সেই নির্বাচনটা করেছে এবং ব্যাপকভাবে অংশগ্রহণ করে নির্বাচনে, এবং তাদের প্রার্থী জয় হয়েছে, আচ্ছা। উকিল আব্দুল সাত্তার, তাই না? ও মানে সেটা তো ওই যে জাতীয় নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার যে না, আসনটি, ওনারা কিন্তু ঘোষণা হ্যাঁ, দিয়েছিলেন হ্যাঁ, নির্বাচনে যাবেন না। হ্যাঁ। আমরা যেটা বলতে চাই, আমি সেই কথাই না ফিরে মানে দিতে সেটা চাই। তো ব্যালটও হয়ে গিয়েছিল, তফসিলও ঘোষণা হয়ে গিয়েছিল, না, সেই কিন্তু- মানে সেটা তো বাতিল, মানে তারপরও স্থগিত ছিল। হ্যাঁ, তারপর তারা ওটা- অংশগ্রহণ করেছে, নির্বাচনের প্রক্রিয়া ছিল। আমি যেটা বলতে চাইছিলাম 2014 সালের নির্বাচনের পর এই ঘোষণা দিয়েছিল, কিন্তু কোন নির্বাচন ওনারা বয়কট করেন নাই। যেখানে জয়ী হয়েছেন সুষ্ঠু নির্বাচন, যেখানে পরাজিত হয়েছেন কারচুপির নির্বাচন। যে আমি যে বড় একটা সিটি কর্পোরেশন ধরি সিলেটেরটা, আপনার তো মনে আছে কিনা, সিলেটের প্রার্থী বিএনপি প্রার্থী বলেছিল যদি আমি জয়ী হই আমি নির্বাচন মেনে নেব না। তারপর উনি সন্ধ্যাবেলা জয়ী হয়েছে, নির্বাচন মেনে নিয়েছে। কিন্তু এবার তো যেই 8জন প্রার্থী ঐক্যফ্রন্টের নির্বাচিত হয়েছেন তারাও শপথ নেবেন না এই বিষয়ে তারা বারবারই বলছেন, এবং শপথ নেওয়ার যেহেতু- তারা বলছেন প্রহসনের নির্বাচন, শপথ নেওয়ার আপনি প্রশ্ন দেখেন 90 দিন সময় আছে, এর মধ্যে মাত্র 22 দিন চলে গেছে। হাতে সময় আছে, সময় বলে দেবে কারা কি সিদ্ধান্ত নেবে। একটা জিনিস বলতে চাই, আর স্থানীয় সরকার নির্বাচন রিয়াজ ভাই- এটাও আপনি দেখেন, তফসিল ঘোষণা হোক। দেখেন রিয়াজ ভাই- স্থানীয় সরকার নির্বাচনে তো আমরা কাউকে জাতীয় নির্বাচনের মধ্যে অংশগ্রহণ করতে বলবো না, যার অবস্থান থেকেই করবে। হ্যাঁ, তবে এবার যে উপজেলা নির্বাচনটি হচ্ছে এই প্রথমবারের মতো দলীয়ভাবে হচ্ছে, জাতীয় প্রতীকে এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে। আমরা মনে করি নিবন্ধিত রাজনৈতিক দল সমূহ ঠিক একই প্রকার যেহেতু দলীয়ভাবে হচ্ছে, এটাও তারা অংশগ্রহণ করবে। জি, না, এখানে আতিক- আমি বলতে চাচ্ছি রিয়াজ ভাইকে যে যদি সত্যিকার অর্থে যে জাতীয় নির্বাচন এটা একটা সরকার গঠনের জন্য, আর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে স্থানীয় প্রতিনিধি দ্বারা তাদের লোকাল গভর্নমেন্টকে পরিচালনার জন্য, তার স্থানীয় উন্নয়নের জন্য, সেই জিনিসটাকে যেমন জাতীয় নির্বাচন আসবে সেখানে সে কিন্তু ল মেকার, সে দেশের আইন প্রণয়ন মানে করবে। কি কিন্তু পয়েন্টটা- পয়েন্টটা হচ্ছে যে জাতীয় নির্বাচনে যারা নির্বাচিত হয় তাদের কাজ কিন্তু জাতীয় সংসদে বসে দেশের আইন প্রণয়ন করবে, আইন প্রণেতা। তাদের কাজ না যে একটা এলাকায় গিয়ে ইউনিয়ন বা উপজেলায় বা পৌরসভায় গিয়ে যে এই ডেভেলপমেন্ট করবো ওই ডেভেলপমেন্ট করবো, ইট ইজ নট দেয়ার ওয়ার্ক। এই কাজটা হচ্ছে যে স্থানীয়ভাবে যারা নির্বাচিত হবে, অর্থাৎ ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, তারা এবং তারা জাতীয় নির্বাচন ছাড়া স্থানীয় নির্বাচনে চায় যে স্থানীয় প্রতিনিধিরা যারা হবে তারা লোকালি সবাই দাঁড়াইতে চায়, যে যোগ্য প্রার্থী যে তাদেরকে বেছে নিতে চায়। তাতে আপনি মনে করছেন বিএনপিও সেখানে আমি বলতে চাই যে এই যে দলীয় প্রতীক দিয়ে এই আটকানো হয়েছে, অর্থাৎ যোগ্য অনেক প্রার্থী থাকলেও সে নির্বাচন করতে পারছে না, কারণ ওই একজনই পাবে শুধু নমিনেশন, আর তা পাবে না। এই জন্য আমি বলতে চাই যে এই লোকাল গভর্নমেন্ট নির্বাচন, উপজেলা নির্বাচন বা পৌরসভা এইগুলা বা ইউনিয়ন, এইগুলো আসলে দলীয়করণ না করে স্থানীয়ভাবে যে যোগ্য হবে ভোটের মাধ্যমে সে নির্বাচন খুবই করতে হবে। আপনার মতামত আমি বুঝতে এটা পেরেছি। ব্যক্তিগত। আতিকুর রহমান আতিক, আমার প্রশ্নটা এটাই ছিল যে আমি ধরুন যুক্তি- মহাজোটের প্রার্থী হয়ে নির্বাচন করে এসে সংসদে এই যে আপনাদের মনের কথাগুলো আপনাদের দল বলতে পারবে বলে মনে করেন, বা এই যে দলীয় প্রতীকে নির্বাচনের সিদ্ধান্ত, এও তো আপনারা সংসদে থাকা অবস্থায় হয়েছে, এই জরুরি কথাগুলো বা আপনাদের মনের এসব কথাগুলো বলতে পারবেন না আওয়ামী লীগ যা করতে চাইছে তাই তাকে করতে দিতেই হবে? আমরা তো ধরেন লাঙ্গল প্রতীক নিয়ে আলাদা নির্বাচিত হয়ে আসছি। না, মহাজোটের হ্যাঁ, প্রার্থী সেটা হিসেবেই কিন্তু তারা মহাজোট নির্বাচিত করতে হয়েছে। ভাবে নির্বাচন করেছে, কিন্তু প্রতীক ছিল লাঙ্গল, প্রতীক ছিল নৌকা।
প্রতীক ছিল ধানের শীষ, কিন্তু আমি যেটা বলতে চাই যে আমি আপনার কথাটা বুঝতে পেরেছি, হ্যাঁ, কিন্তু কিন্তু এই যে আমাদের আপনি যে কথাটা বলছেন যে প্রভাবটা, হ্যাঁ মানে এই যে দলীয় মহাজোটের প্রতীকে প্রভাবটা, নির্বাচনের ধরুন আপনি পক্ষে না, আমি জানি না হ্যাঁ, আপনার দল পক্ষে না, না, কিনা। আমরা চাই যে স্থানীয় নির্বাচন, প্রেসিডেন্ট এরশাদ সাহেবও চান যে উনি যখন উপজেলা সিস্টেম চালু করছেন উনি বলেছেন যে স্থানীয়ভাবে নির্বাচিত প্রতিনিধি দ্বারা এই যেন স্থানীয় নির্বাচন হয় এবং তারা যেন লোকাল এই ডেভেলপমেন্ট কথাগুলো করে। কি আপনারা এটা আমাদের সংসদে দলীয় বলতে পারবেন? হ্যাঁ, মানে আমার অবশ্যই প্রশ্ন আমরা যেটা- এটা পার্লামেন্টে বলবো যে আমরা উপজেলা সিস্টেম আবার যেভাবে আমাদের প্রেসিডেন্ট এরশাদ সাহেব চেয়েছিল সেইভাবে চালু করার জন্য। এই উপজেলা সিস্টেমটা যদি সেইভাবে হতো তাহলে আজকে ঢাকার উপরে এত চাপ হতো না, সারা দেশের মানুষ এখন ঢাকায় চলে আসে, যানজট আপনি দেখবেন এক জায়গা আচ্ছা আমরা থেকে- প্রসঙ্গান্তরে চলে যাচ্ছি। আমি যাই হোক, আসলে আতিক আতিকুর ভাই রহমান একটা আতিক জিনিস আসল প্রশ্নটার উত্তর দিচ্ছেন না। জি আমি যেটা বলতে চাই, আতিক ভাই যেটা বলার চেষ্টা আমি করেছেন, আসলে এই যে দলীয় প্রতীক আর স্থানীয় প্রতীকে অন্যদিন আলোচনা করেছি, মানে দলীয় প্রতীক এবং দলীয় প্রতীক আমি ছাড়া বলতে নির্বাচনে। চেয়েছিলাম, আপনি কি আগে যে নির্বাচন না হতো আমি 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 অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার আপনার কাছে যেতে চাই যে অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার একটি পয়েন্ট মেক করেছেন, আমি খুব বুঝতে পারি নাই, আশা করি এখন আপনারা দুজন কথা বলেও যদি বুঝে নেন যে অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার বারবারই বলছেন যে একে আপনারা কোনো দালিলিক প্রমাণ হাজির করতে পারেন নাই, ভোটের দিন সকাল 8টা থেকে 4টা কি কি অনিয়ম হয়েছে, আর তিনি বলছেন যে আপনারা আইনি প্রতিকার পাবেন শুধুই সকাল 8টা থেকে 4টা পর্যন্ত যা যা ঘটেছে। মানে তার মানে কি, মানে যে আপনি আর আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইছিলাম, আপনি বলছিলেন 60-70% ভোট আগের রাতে হয়ে গেছে, তো 60-70% ভোট যে আগের রাতে হয়েছে এসবের কোনো প্রমাণ হাজির হচ্ছে কিনা আমাদের সামনে, না আমাদের সকলেরই উপকার। আমাকে একটু দয়া করে সময় দেন এবং ইন্টারফেয়ার করবেন না, দয়া করে প্রশ্ন যদি করেন একটু জমা রাখবেন, আমার শেষ হলে আপনি আমাকে প্রশ্ন করেন। দেখুন ট্রান্সপারেন্সি বলে দিয়েছি যে তারা র্যান্ডম 50টি আসন বাছাই করেছিলেন, তার মধ্যে 33টিতে দুর্নীতি হয়েছে ওনারা স্বীকার করেছেন এবং তারা আমাকে না এক এইসব মিনিট। এইগুলো যদি বলেন এখানে একটা ইন্টারাপ্ট আমাকে করতেই হবে, কারণ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের গবেষণাটিও আমি ভীষণ আগ্রহ নিয়ে পড়তে শুরু করি, সেটিও কিন্তু একটি ওই যে দুর্নীতির ইন্ডেক্সের মতোই পারসেপশন বেসড ইন্ডেক্স, মানে তারা 50টি আসনে আসলে বিভিন্ন ব্যক্তিকে ইন্টারভিউ করে তারা এই পারসেপশনের কথাটি বলেছেন যে 50টির মধ্যে 33টিতেই আগে সিল দেওয়া হয়েছে, এই হয়েছে। শুনেন কিন্তু- আমাদের জি, দেশে যা কিছু তাদের কাছেও কোনো দালিলিক দেখুন প্রমাণ নাই। আমাদের দেশে আমি দলিলের কথায় আসতেছি, ট্রান্সপারেন্সি আমাদের ইন্টারন্যাশনাল আমরা দেখেছি। শুনুন আমাদের দেশে যে কোনো স্টাডি বিশ্বের সবকিছুতেই একটা স্যাম্পলিং এর উপরেই হয়। স্যাম্পলিংটা কেন্দ্র ভিজিটের মাধ্যমে হয়নি, ট্রান্সপারেন্সির আমি স্যাম্পলিংটা করেছে দেখুন আমার কথা শুনেন, আপনি নির্বাচন পরবর্তী সময় যখন সাংবাদিকদেরকে অ্যাড্রেস করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, তখন বিবিসির যিনি ভাষ্যকার তিনি পরিষ্কার ভাষায় ওনাকে বলেছেন আমি নির্বাচনের হ্যাঁ পূর্বে ওই ভিডিও আমি দেখেছি, আচ্ছা। সেটা একটি দালিলিক প্রমাণ বটে। তাইলে আপনি এটা যদি একটা এত স্বল্প সময়, বিষয়টা হলো কি আপনি নির্বাচন জায়গায় এবারে যে জিনিসগুলো হয়েছে, অর্থাৎ আগে আপনি মোবাইল ব্যবহার করতে পারতেন, আপনি নির্বাচনের পরের দিন পর্যন্ত ইন্টারনেট 2 দিন বন্ধ রেখেছেন, এই জিনিসগুলো যাতে না আসতে পারে, আমি সেই কথাগুলো আসবো। আমি একটু ওনাদের অনেক কথায় আমি একটু উত্তর দিয়ে নিই। আমি আতিক সাহেবকে ধন্যবাদ দেই যে আতিক সাহেব অলরেডি উনি স্বীকার করে নিয়েছেন নির্বাচন কেমন নির্বাচন হয়েছে জনগণ একদিন বিচার করবে। ওনার এই আক্ষেপের অর্থটা কি? না না প্লিজ, জনগণ জানে কেমন নির্বাচন হয়েছে। জনগণই তো না, আগে না, আমি ধন্যবাদ দিতে পারি না, মানে ওনাদের আমি তো কাছে বলছি প্রমাণ থাকে জনগণ। ওনারা না, না, আমি- হাজির করছেন। দেখুন, আমরা তো আমি বলি আপনাকে না। আমাকে যদি কথা বলতে না দেন তাহলে মুশকিল হবে কি? আমাদের ছিলেন না, উনি 142 না না শুনেন, আমি আপনাকে বলি যার জন্য সমস্যাটা হয়েছে। দেখুন আপনারা প্রায় সাজেশন দিয়ে থাকেন বিএনপি বিপর্যস্ত, এই নির্বাচনে বিএনপি বিপর্যস্ত হয় না, জাতি বিপর্যস্ত হয়েছে, মানুষ আহত হয়েছে, গণতন্ত্র রাজনীতি নির্বাসিত হয়ে গেছে। আপনি দেখেন আওয়ামী লীগ, হোসেন মোহাম্মদ এরশাদ কত বড় ভাগ্যবান দেখেন আপনি, 2014 সনে নিজে বলেছে আমি আমার মনোনয়ন প্রত্যাহার করেছি, তারপর আমাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এবারই প্রথম দেখলাম হোসেন মোহাম্মদ এরশাদ, তিনি বিরোধী দল, তিনি কি করলেন, নির্বাচনী এলাকায় ভোট চাইতে গেলেন না, তারপরও তিনি নির্বাচিত। এবং শুধু তাই না, বেশিরভাগ সময় সিঙ্গাপুরেই ছিলেন। এরশাদ সাহেব 5টা আসনে জয়লাভ করেছিলেন Please, জেলখানা থেকে। আমি জানি যাইতে আমি তো এই হবে, দেশের হ্যাঁ। নাগরিক, আপনি আমার কথা শেষ করতে শোনেন, আমার কথা ইন্টারাপ্ট করলে আমি তো শেষ করতে পারবো না। তারপরে কি করলেন, উনি নির্বাচিত। হোসেন মোহাম্মদ এরশাদ অসুস্থ, আসলে অসুস্থ না, এটা হলো রাজনৈতিক অসুস্থ। কারণ এই তো কোন মানুষ, দরবেশ মানুষ কোন সময় কি বইলা ফেলায়, সরকার কোন জায়গায় বিব্রত অবস্থায় পড়ে যায়, সেই কারণে লেভেল দিয়ে এবং তার বিশ্বস্ত লোক দিয়ে বিদেশে পাঠাই দেওয়া হয়েছে। যাই হোক, ওগুলা একসময় ওই যে আতিক সাহেব যেটা বলেছে, ইতিহাস বা জনগণই একদিন সাক্ষ্য দিবে। এখন দেখেন আপনি, বিরোধী দল হলো আওয়ামী লীগের বানানো বিরোধী দল, তারা একসাথে ইলেকশন করলে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে যদি মেজরিটি পার্টি হয়। জনগণ ভোট দেয় নাই, তারপরেও তারা একসাথেই জিতে আসলেন। মজার ব্যাপারটা হলো কি, এখন আওয়ামী লীগ ঠিক করছে যে
জাতীয় পার্টি বিরোধী দলে বসুক, এখানে তো জাসদও আছে। যদি জাসদ 23টা সিট পাইতো তাহলে জাসদকে বলতো তো তোমরা গিয়ে বিরোধী দলে বসো। তাহলে এবার হলো কি, পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেমের নিয়মটা হলোই সরকার এবং বিরোধী দল দুইটাই জনগণ নির্বাচন করে। এই প্রথম বাংলাদেশে দেখলাম যে না, এবার একসাথে নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা যাচ্ছেন তারা বিরোধী দল নির্বাচন করতেন। এই বিরোধী দল জনগণের দ্বারা নির্বাচিত বিরোধী দল না, আওয়ামী লীগের দ্বারা মনোনীত নির্বাচিত বিরোধী দল। তারপর আপনি দেখেন, আপনি 20 দলীয় ঐক্যজোট সম্পর্কে বলেছেন। 20 দলীয় ঐক্যজোট, আমাদের দলের মহাসচিব মুখপাত্র এই ঐক্য ফ্রন্টের, তারপরে আমাদের ওনারা বাইরে যাচ্ছেন, ওনারা এই নির্বাচনের অনিয়মগুলাই মানুষের কাছে উপস্থাপন করছেন। এবং আপনারা দেখেন, আমি ইতিমধ্যে যতটুকু দেখেছি আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। আবার রিয়াজুল কবির কাউসার যে কথাটা বলছে, নির্বাচনী দিনে নির্বাচনের কোনো অনিয়ম হলে ইলেকশন টেনিউরের মধ্যে যদি প্রিজাইডিং অফিসারকে বলা হয় এবং সেটা বিশ্বাসযোগ্য হয়, তাহলে তিনি করবেন কি, নির্বাচন স্থগিত করে দিবেন। যেমন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে এরকম 2টা কেন্দ্র হয়েছিল, পরবর্তী সময় সেখানে তিনি জিতে গেছেন। আমাদের যে নির্বাচন আইনি কার্যক্রমে আমরা যাচ্ছি, অর্থাৎ ব্যাপক দুর্নীতি হয়েছে সকল আসনে, এবং ইলেকশন ট্রাইব্যুনালে মামলা করতে হলে ইলেকশন পরবর্তী সময়ই করতে হয়। সুতরাং এখানে আইনে বার হয়ে গেছে বা আমরা করতে পারবো না, এই কথাটা রিয়াজুল কবির কাউসার, কারণ আমি দেখছি উনি এসটি ইমামের সাথে নির্বাচন কমিশনে বহুবার দৌড়াদৌড়ি করছে এবং এখানে উনি সম্পৃক্ত, ওনার সেকেন্ড ম্যান, টোয়াইসই বলা হয় ওনাকে। তো উনি এইরকম যদি ভুল ব্যাখ্যা দেয় তাইলে হবে কি, ওনার দল ওনার প্রতি অনাস্থায় পড়ে যাবে। বিষয়টা হলো আমরা যাচ্ছি জালিয়াতির নির্বাচনের, আপনারা ইতিমধ্যে জালিয়াতির কোনো একটা প্লিজ পর্যায়ে আবেদন দাখিল করেন না, আমি বলছি অভিযোগ দাখিল জালিয়াতির করেন নাই। নির্বাচনে এই জন্য আমরা আমার এই কথাটা প্লিজ, বলা। আমি একটু বলি, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আমি ঘড়ির দিকে তাকিয়েছিলাম, আমি শেষ মানে আমি চেয়েছিলাম একবারে আপনাকে 5.5 মিনিট সময় দেবো, 3.5 মিনিট আপনি কথা বলেছেন, আমি শেষ কথা বলবার পরে। কিন্তু এখন পর্যন্ত আমি একটি কোনো সুনির্দিষ্ট অভিযোগ, আমার প্রশ্ন, 5 বছর আপনারা এই অভিযোগ করলেন প্রতিদ্বন্দ্বিতাবিহীন নির্বাচন, এবং সত্যি সত্যি আওয়ামী লীগের 152 মানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মিলিয়ে 152 জন এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গত সংসদে ছিল। আপনারা অভিযোগ করে আপনি গেলেন, এবার শুনবেন? তাতে কি হলো? এবার শুনেন, এবার কি এবারে হলো? অভিযোগে শুনেন, কি লাভ হবে যদি এবার কোনো শুনেন, 2014 সালের নির্বাচনের 3 দিন পরে আমরা দলীয়ভাবে বসলাম, বলা হলো নির্বাচনের ডাকাতি হয়েছে। সেইবার 28 তারিখ রাতে, এবার যেমন 29 তারিখ রাতে ওই রকম ভোট দেওয়া হয়েছে বাক্সের মধ্যে। আমাদের দলের অনেকে বিশ্বাস করতে কষ্ট হয়েছে। সেখানে আমরা কেউ কেউ বলেছিলাম, যেমন আমি বলেছিলাম কোন নির্বাচনের কথা 2014 সালের 2008 সালের নির্বাচনে, সরি, ও সে তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছিল, শুনে নেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না আপনারা নির্বাচন চান, সেবারও রাতে হয়ে গেছিল। আরে অবৈধ তত্ত্বাবধায়ক সরকার, ওটা আইনসম্মত তত্ত্বাবধায়ক না, এবং তারা আসছিলেন আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবার জন্য। শুনে নেন, তারপরে কি হলো, আমাদের মধ্যে কেউ একজন বলেছিলেন যে এই ভোটে ডাকাতি হয়েছে। আপনারা এই মুহূর্তে বুঝবেন না, ডাকাতরা যখন মালামাল ভাগাভাগি হবে তখন আপনারা বুঝবেন যে এই নির্বাচনে কি পরিমাণ ডাকাতি হয়েছিল। সেটার প্রমাণ আমরা কিভাবে পেয়েছিলাম, হোসেন মোহাম্মদ এরশাদ নিজে প্রেসকে বলেছিলেন যে এবারের নির্বাচনে 2008-এ অবৈধ তত্ত্বাবধায়ক সরকার ভোট দিয়ে তা আওয়ামী লীগকে ক্ষমতায় বসাইছে, তা না হলে তারা ক্ষমতায় বসতে পারত তখন না। হোসেন মোহাম্মদ এরশাদের কথা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে, এখন তার অসুস্থতাও বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। আরে, মানে যুক্তিগুলো তো মিলছে না। না না, মিলবে না কেন? এখন আপনার পছন্দ মতো কথা কোনটা না, মিলবে? আপনি তো পছন্দ মতো কথাগুলো মেলাচ্ছেন। না না, মিলাচ্ছে না মানে কি? আপনি একবার 5 বছর আগে একটা লোক সুস্থ ছিল, সেই লোকটা আজকে অসুস্থ হতে পারবে না। না, মাসুদ হ্যাঁ, ভাই, অবশ্যই আপনি কি হতে মিলাচ্ছেন পারবে। এটা? আমি তো কিছু অবশ্যই। বুঝতেছি না। আপনি বললেন এখন- যে উনি এখন অসুস্থ না। না না, এটা রাজনৈতিক অসুস্থতা, কারণ এরশাদ ওনাকে নির্বাচনের আগে জোর করে বিদেশে পাঠিয়ে দেওয়া হলো। মাসুদ ভাই, আমার কথা শেষ করি, আপনি পরে বলেন। তো 2008 সালেও আগের রাতে ভোট হয়ে গিয়েছিল আপনি হ্যাঁ, বলছেন, এবং সেটা এরশাদ আচ্ছা, নিজে, আমাকে বলতে দেন। এরশাদ তো কম্পোনেন্ট ছিলেন, এরশাদ নিজে সেটা প্রমাণ করে দিয়ে গেছে। এখন বিষয়টা হলো কি, এবারও নির্বাচনে যে সকল অনিয়ম হয়েছে, এই যে মহাজোটে আরো কম্পোনেন্টস আছে না, নানা রকম গুঞ্জন শুনছেন না, অচিরেই আপনারা শুনতে পারবেন নির্বাচনে কে কোথায় কত পার্সেন্ট করতে, কার সাইডে কে কত চ্যাম্পিয়ন ছিলেন, সেই জিনিস তারাই প্রকাশ করবে। ধৈর্য ধরে অপেক্ষা করুন, এটা আমি নিশ্চিত, আমার বয়সের অভিজ্ঞতা আমাকে তাই বলে। তো তারপর ব্যাপারটা, এখন আমরা যেটা আইনগত ব্যবস্থা নেবো কোনটা, এটা খুব পরিষ্কার। আপনার একটা আমরা বিরতিতে যে আপনার কাছে এই যে, আসবো এসে, না না না, আপনাকে আমি চাই না, 6.5 মিনিট আপনি আরে বলেছেন। আমাকে 6.5 মিনিট সময় দিয়েছেন তো, আর 14 মিনিট বিরক্ত করছেন আপনি। আমি কিন্তু আমার অ্যাডভোকেট কাছে মাসুদ আহমেদ মাসুদ ভাই, তালুকদার, আমি আমি আপনার বলছি- কাছে জানতে চাইবো বিরতির পর ফিরে যে 2008 থেকেই তার মানে প্রতিবার আওয়ামী লীগ আগের রাতে ভোট দিচ্ছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেও তাই, দলীয় সরকারের তত্ত্বাবধায়ক অধীনেও কোথায় তাই। পেলেন আপনি?
2008-এ ভোট হয়েছে তত্ত্বাবধায়ক এটাকে সরকারের তত্ত্বাবধায়ক অধীনে। বলে নাকি? ওটা সংবিধানের কোনো বিধান অনুসারে হয়েছিল? সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সেটা সরকার বলি আমরা আমি দেওয়ার media। চেষ্টা না, অবৈধ তত্ত্বাবধায়ক আমরা সরকার কেন ছিল না। তত্ত্বাবধায়ক ওটা সরকার চাই না আইনসম্মত ছিল না। সেটা আমরা বলবো। আমি তাহলে এবং এই প্রশ্ন আওয়ামী লীগ নিয়ে- পরবর্তীতে এসে তাদেরকে বৈধতা দিয়েছে। আপনারা কেন বুঝতেছেন না? আমি এবং তাহলে- আওয়ামী লীগের স্বার্থে আমি তাহলে- তাদের সাথে চুক্তি ছিল, আওয়ামী লীগ তাদেরকে ক্ষমতায় বসাবে, তারা বৈধতা দিবে। আমি তাহলে এই প্রশ্ন নিয়ে ফিরবো জি, যে ফিরবেন। প্রায় 10 বছর আমার কথা 11 কিন্তু বছর, শেষ করিনি আমি। 10 বছর 11 বছর আপনারা টানা নানা অনিয়ম তাহলে সহ্য করে যাচ্ছেন, কিছু তো করতে পারছেন না। এই প্রশ্নটার উত্তর আমাকে আসলে এসে 2 মিনিটে আপনাকে দিতে হ্যাঁ, হবে। ওকে দিয়ে কোনো দেবো। ইন্টারাপশন নাই, কিন্তু 2 মিনিট। হ্যাঁ, দিব, 2 দিব। মিনিটেই আপনাকে জি, দিতে 2 হবে মিনিটেই একটা আপনাকে। বিরতির পর। ফিরে এলাম রাজকাহনে। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আপনার কাছে আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, আপনি 2008 থেকেই মানে আওয়ামী লীগ ব্যালট পেপার ভরেছে আগের রাতে, সে কথা বলছিলেন, কিন্তু এই অভিযোগগুলোর কোনোটি তো 10 বছরে আপনারা প্রমাণ করে উঠতে পারেননি। এবার কি প্রমাণ করতে পারবেন কিনা আমাদের অনেক দর্শক সুনির্দিষ্টভাবে আপনার কাছে জানতে চাইছেন। লিটন চৌধুরী, নাইমুল বাদল, যে ফিঙ্গারপ্রিন্ট মিলানোর কথা আপনারা বলছেন না কেন? ব্যালটের মুড়িপত্রের ফিঙ্গারের সাথে এনআইডি ডেটাবেজের ফিঙ্গার মেলালে সব বের হয়ে যাবে, এমন কোন মানে প্রক্রিয়া আপনারা বের করছেন কিনা? দেখুন, একটা মামলা করতে হলে একটা প্রাইম অফিসি মামলা হাতে থাকতে হয়। এখন ইলেকশন ট্রাইব্যুনালে যখন স্ব নির্বাচনী এলাকা থেকে এক একজন প্রার্থী যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তারা যখন ট্রাইব্যুনালে মামলা করবেন, প্রমাণ ছাড়া মামলা কিভাবে করবেন? আর প্রমাণ না থাকলে তো তাদের মামলা হেরে যাবে তারা। সুতরাং তাদের কাছে প্রমাণ আছে এবং তারা মামলায় যে সমস্ত মামলাটাকে প্রাথমিকভাবে আমলে গ্রহণ করার জন্য যে সকল প্রমাণ দাখিল করতে হয়, মামলার আর্জি দাখিলের সঙ্গে সঙ্গে সেটা সেখানে উপস্থাপিত হবে। তারপর পরীক্ষা নিরীক্ষায় দেখা যাবে কতটা অনিয়ম হয়েছে নাকি হয়নি। এখন বিষয়টা হলো, আমরা যেটা দেখছি যে নির্বাচনে অনিয়ম হয়েছে, সেই কারণেই তো মামলাগুলো করা। আপনি এই মুহূর্তেই প্রমাণাদি আমরা টকশোতে টেলিভিশনে প্রমাণ নিয়ে আসব, এইটা ঠিক না। এবং ইতিমধ্যে গ্রহণযোগ্য প্রমাণ যেগুলো আসার, একটা নির্বাচনে অনিয়ম হয়েছে সেটা বিশ্বাস করার মতো প্রমাণ ইতিমধ্যে আমাদের কাছে বিভিন্ন মিডিয়ায় উপস্থাপিত হয়েছে। আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেন না কিভাবে সিলমারা দেখাচ্ছে। এখন যদি আমি এই কথা বলি, আপনারা যদি বলেন যে না, এটা বিশ্বাসযোগ্য না। যাই হোক, আমার বক্তব্যটা পরিষ্কার, একদম পরিষ্কার, যে নির্বাচনে এত অনিয়ম হয়েছে। এবং আপনি 2008-এর কথা যেটা বললেন আমাকে, আমি বলিনি 2008-এর না, প্রসঙ্গ আমি আপনি বলেছি। তুলেছেন, তখন আমি বলেছি যে না, 2008-এও তার মানে অনিয়ম না, হয়েছে, 2000 এবং আপনি বলেছেন আগের রাতেই ভোট হয়ে গেছে 2008-এও। দেখুন 2008-এর নির্বাচনে একটি আইন বহির্ভূতভাবে একটি কেয়ারটেকার গভর্নমেন্ট বানানো হয়েছিল। সেই কেয়ারটেকার, আজকে এই নিয়ে আলোচনা না না, আমি যাচ্ছি না সেখানে। এই যে দেখেন, আমি কিন্তু কথাটা বলতে পারলাম না। আমার প্রশ্নটা ছিল 2008-এর নির্বাচনেও যে আগের রাতে ভোটের কথা বলছেন, হোসেন মোহাম্মদ এরশাদই তো বলেছে তাদের কম্পোনেন্ট দেয়। আপনি বুঝতেছেন না কেন? যে তখন কি আপনারা কোনো নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা আমি বলছি কোন এসব এই অভিযোগগুলোর কোনো দালিলিক প্রমাণ দাখিলের আমি কোনো- একদম পরিষ্কার বলে দিচ্ছি আপনাকে, নির্বাচনের ট্রাইব্যুনালে মামলা হবে এবং অন্যান্য উপযুক্ত আদালতে যখন যে ক্ষেত্রে প্রযোজ্য মামলা হবে এবং সেখানে প্রমাণ সহই উপস্থাপন করা হবে। এগুলোকে প্রমাণ করা যায় কিনা? তাহলে হ্যাঁ, 10 প্রমাণ বছরে যাবে না। প্রমাণ করতে পারলেন না কেন? সেই আপনি দেখেন, প্রশ্নটা ছিল আমি আমার। ওনার কথা বলে দিই। ওনার দলের মহাসচিব 2014 সনের নির্বাচন, 8 সনের নির্বাচনের পরে নির্বাচনে কারচুপি করে তিনি পাশ করেছেন এবং উনি ভুল তথ্য দিয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি ঢাকা, তখনকার মহাসচিব, এখনকার না। তারপর সেটা নিয়ে মামলা হলো এবং নির্বাচন ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে রায় গেল। সেইটা পরবর্তী সময় হাইকোর্টে নিয়ে আটকাই রাখলেন। হ্যাঁ, সেটা তো ওনার তো প্রতিদ্বন্দ্বী এটা প্রার্থী প্রমাণ না দেখাতে করেছিলেন, বলে, আমি এটা তো পরিষ্কার BNP-র বললাম, করা না। জি। প্রমাণ না দেখাতে বলে তো মামলা ফেল করে যাবে। জি। সুতরাং এইটা আপনি জি জি জি, মামলা, আমি বুঝতে পেরেছি। আমি একটু যে আইনগত ব্যাখ্যা বলি। হ্যাঁ হ্যাঁ, বলুন অ্যাডভোকেট আপনি বারবারে বলতে চাচ্ছেন যে নির্বাচনী ট্রাইব্যুনালে যাবেন। আপনি তো জানেন যে স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা হয়। জাতীয় সংসদ নির্বাচনে হাইকোর্টের যেকোনো একটা বেঞ্চে মামলাগুলি হবে এবং সেই মামলাগুলোর আমরা তো শুনছি যে নির্বাচনী ট্রাইব্যুনালেই মামলা হবে একটা প্রথম করতে কাজে। দেবে। আমি আপনার সাথে না, আমি নিশ্চিত নই আপনার আইনগত ইয়েতে বলবো, কিন্তু ওনারা নির্বাচন কমিশনের কোনো একটা টায়ারে সুনির্দিষ্ট অভিযোগগুলি জমা দেন না এবং রিসিভ কপি নেন না। এই রিসিভ কপি কিন্তু আইন ট্রাইব্যুনালে আসতে হবে, সেটা করেন নাই। আপনি যেটাতে শুরু করেছিলেন যে এখন বিএনপি কি চাচ্ছে, আসলে দৃষ্টিভঙ্গি পাল্টাতে রিয়াজুল চাচ্ছে। কবির কিন্তু কালচারও আমি কিন্তু আপনাকে সবিরোধী জিজ্ঞেস কথা করি, বলছে। আমি এখনো আপনার সেই প্রশ্নটা বুঝিনি, যে এই প্রশ্নের উত্তরটা আমি ভেবেছিলাম অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার আপনার কাছ থেকে নেবেন, যে আগের রাতে অনিয়ম হলে এটি আইনে পড়বে না, 8টা থেকে 4টায় পড়লে পড়বে। আমি এই না, আমি বলতে theory-টা চাচ্ছি কি বুঝি জানেন, নাই। এবং উনি তো ওনারা নিজেই উত্তর দিয়ে এই যে দিলেন, একটা উনি স্বীকার গায়েবী করে অভিযোগ নিলেন দুর্নীতি করছে। হয়েছে নির্বাচন শুরু হওয়ার আগে। উনি তো স্বীকার উনি যে করে একটা নিলেন। গায়েবী অভিযোগ বলেন। করতে যাচ্ছেন আগের রাতে ভোট দিয়েছে, এটা কোথাও কোনো সুনির্দিষ্ট অভিযোগ কোথাও হয়নি। ওনারা নির্বাচন কমিশন বিতর্কিত করার জন্য এটা বলে যাচ্ছেন। এটা দেশবাসী গ্রহণ করে নাই, কোনো সামাজিক মিডিয়া গ্রহণ করে নাই যে এই ধরনের ঘটনা ঘটেছে, এবং আইনগতভাবে কোথাও এটা উপস্থাপন করতে পারবেন এই ঘটনাটি ঘটেছে। আসলে দৃষ্টিভঙ্গির কারণে ওনারা নির্বাচন কমিশন নির্বাচনকে বিতর্কিত এটা বলছেন। কারণ এটা বুঝতে হবে
ওনারা যেভাবে নির্বাচনটা শুরু করেছিলেন, তারা ঐক্যফ্রন্ট করেছিলেন। ঐক্যফ্রন্টে কারা ছিলেন? সাধারণ নেতার পরাজিত শক্তিরা। ওনারা ঐক্যফ্রন্ট নেতা কাকে বানিয়েছিলেন? 21শে আগস্টের আসামিদেরকে ওনারা বানিয়েছিলেন। ওনারা একটা নেতা নির্বাচন করতে পারে না যার নেতৃত্বে নির্বাচনটা আমি হবে। একটা প্রশ্ন করি, চঞ্চল বিশ্বাস করছেন ভোট কেন্দ্রে ইলেকট্রনিক মিডিয়ার কার্যকারিতা সীমিত রাখা, মোবাইল নিষিদ্ধ করা এবং নির্বাচনের আগের দিন থেকেই ইন্টারনেট বন্ধ বা অকার্যকরভাবে স্লো করে রাখা, এগুলো করে আসলে এই পারসেপশনটা বাড়তে দেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে কিনা যে না, এটা করা হয়েছে আগের কি? রাতে কিছু হয়ে গেছে, অনেক মানে বিএনপি এখন যে অভিযোগগুলো করছে সেটার একটা সুযোগ তৈরি হয়েছে কিনা? এটা হয়েছে কি, আমাদের দেখেন এখন আমাদের দেশে 17 কোটি লোক, আমাদের 14 কোটি লোকের হাতে কিন্তু মোবাইল আছে। এটার অপব্যবহার হচ্ছে। আমরা কয়েকটি স্থানীয় সরকারি নির্বাচনে দেখেছি এটার অপব্যবহার হয়েছে। সব জায়গা থেকে ওনারা মোবাইলে কথা বলার চেষ্টা করছেন। এবার কিন্তু বলা হয়েছে মোবাইল রাখতে পারবেন, ভোট কেন্দ্রের ভিতরে আপনি ব্যবহার করতে পারবেন না। ভোট কেন্দ্র কিন্তু একটা রুম, হ্যাঁ, ভোট তাহলে কক্ষ। আসলে ওনাদের কাছে যে আমরা দালিলিক প্রমাণের কথা বলছি, দালিলিক প্রমাণই বা আসবে কোত্থেকে? কারণ টেলিভিশন ক্যামেরাও ছিল না, মোবাইলও তো ছিল না। ওনাদের কোনো পোলিং এজেন্ট, প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার কাছে কোনো অভিযোগ দিয়েছেন? অভিযোগ দিয়ে সেটা, পোলিং এজেন্টই তো নাকি আপনারা ঢুকতে দেন নাই। তাহলে ওনারা তো একটা বড় বৃহৎ রাজনৈতিক দল, ওনাদের সারা দেশে লক্ষ লক্ষ কর্মী আছেন। এখন বলতে যাচ্ছেন ওনারা লক্ষ লক্ষ লোক আসামি, তো ওনারা কোথায় ছিলেন? দেখেন, আওয়ামী লীগের সাথে নির্বাচন করতে এসছেন, আওয়ামী লীগের সাথে আপনার সাংগঠনিক সক্ষমতা দরকার, আপনি ওটা যেটা ওনারা গত বলছেন, 5 বছরে যে নষ্ট করে আওয়ামী লীগের ফেলেছেন। সাথে পুলিশ আছে, র‍্যাব ওনারা আছে, এখন তার ভিন্ন বিরুদ্ধে খাতে নির্বাচন করতে আসছেন। ভিন্ন খাতে নেওয়ার জন্য এইসব অভিযোগ করছেন। আর উনি একটা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছিলেন। দেখেন, তত্ত্বাবধায়ক সরকার কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন শুরু করেছিল। আমি সেটা যেতে চাই না। হ্যাঁ, এই ওই 2008 নিয়ে আমরা, আমাদের লক্ষ্য ছিল যে, আপনি জানেন এই হ্যাঁ। নির্বাচনটি এই সরকার থাকা অবস্থা হয়েছে, কারণ আমরা চাই এই দেশে একদিনের জন্য একটা অনির্বাচিত সরকার না থাকুক। জি জি, আমি আমাদের আতিকুর রহমান কথা আতিক, শুনে আপনাকে অভিজ্ঞতা খুব ভালো সাজ্জাদ লাগে। আহমেদ জিজ্ঞেস করছেন যে 73 সালের ইলেকশনেও আওয়ামী লীগ 293 আসন পেয়েছিল। এখন বিরোধী দল হওয়ার মতো আসন ঐক্যফ্রন্ট না পেলে সংসদ কার্যকর করতে জাপাকে অপোজিশনে না এনে উপায় কি? কাজে আপনি শুরু করেছিলেন এটা বলে যে জনগণই বিচার করবে যে নির্বাচন কেমন হয়েছে, কিন্তু আপনার ভাষাই যেমনই নির্বাচন হোক আপনাদের তো লাভ হয়েছে। আমরা তো শুনেন, আমরা তো সবসময় বলি যে আমরা এই আগুন সন্ত্রাসে বিশ্বাসী না, আমরা নির্বাচনে বিশ্বাসী এবং নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে একটা কনস্টিটিউশনাল প্রসেসের মাধ্যমে জাতীয় পার্টি এখন সংসদে গেছে এবং 22টা সিট নিয়ে এখন বিরোধী দলে আছে। তো এটা মহাজোটের প্রার্থী, মহাজোটের জোটগতভাবে যেমন ঐক্যফ্রন্ট গেছে, তারা বিএনপি সহ অন্যরা, আমরা গেছি আওয়ামী লীগ সহ 14 দল সহ, এটা আমরা জোটগত নির্বাচন করেছি। কিন্তু যখন পার্লামেন্টে আমরা গেলাম লাঙ্গল প্রতীক নিয়ে, আমি একটা পয়েন্ট ধরাই দিচ্ছি, আপনারা জোটগত নির্বাচন করেছিলেন কি বিরোধী দলে যাওয়ার জন্য না সরকার গঠন করার জন্য? সেটা তো কোনো চুক্তি নাই যে না বিরোধী দল হতে পারবে না, এটা প্রসঙ্গ না। আমার লেট মি সে ফার্স্ট, আমার কথা হচ্ছে যে জাতির স্বার্থে আমরা যদি এখন বিরোধী দলের ভূমিকায় যাই এবং আমরা পার্লামেন্টে যদি আমরা জাতি আপনাকে শুধু দিছে কিনা চিন্তা আতিকুর করার রহমান জন্য। আতিক, আপনি বলছিলেন যে ভোটের অধিকার, মানে আপনি বলছিলেন যে ভোট কেমন হয়েছে জনগণ দেখেছে, জনগণ বিচার করবে। আপনারা সবসময় ভোটের অধিকার এবং ভাটের অধিকারের জন্য লড়াই করেছেন। আমার প্রশ্ন এখন এই যে মাসুদ আহমদ তালুকদার সাহেব যে বললেন, ওনারা যতগুলো অভিযোগ, আমি মনে করি এই সব অভিযোগের এক জায়গায় আসতে হবে, সেটা হচ্ছে যে এই নির্বাচন, অভিযোগটা আপনিও তুললেন আমি বলছি না, আমি অভিযোগের কথা বলছি না, আমি বলছি যে ওনারা যেখানে বলেন কারচুপি হয়, এটা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি একে অন্যের বিশ্বাস করে না, না করার কারণে নির্বাচনে একে বলে হারলে বলে যে স্থূল কারচুপি, সূক্ষ্ম কারচুপি, এবং তত্ত্বাবধায়ক সরকারও বলে যে কারচুপি হয়েছে। কিন্তু এই নির্বাচনটা কন্ডাক্ট করে কে? নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশনটাকে শক্তিশালী করতে পারলেই আজ বিএনপিও ক্ষমতা ছিল, আশা করি সংসদে আপনাদের দল অন্তত এই প্রসঙ্গটি তুলবে। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আতিকুর রহমান আতিক, অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার। রাজকাহনের পরবর্তী পর্বে ট্রাফিক শৃঙ্খলা পক্ষে লাভ হচ্ছে কিনা এই নিয়ে করবো আলোচনা। জনগণ আপনাদের